এক ব্যক্তি ১৪ বছর জেল খাটার পর ১৪ দিনের জন্য প্যারোলে ছাড়া পায়। আর সেই ছাড়া পাওয়ার সাথে সাথেই বাইরে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক খুন। আর এই সমস্ত খুনের তদন্তের দায়িত্ব গিয়ে পড়ে নন্দিনী নামের এক অফিসারের উপর। কে করলো এই খুনগুলো? নন্দিনী কি পারবে আসল খুনিকে খুঁজে বের করতে? জানতে হলে দেখতে থাকুন পুরো গল্পটা, যার নাম সায়রেন। সো হ্যালো ভিউয়ার্স, আমি অনিমেষ, আর ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটা এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের স্বাগতম। মুভির শুরুতেই আমরা এক ব্যক্তিকে দেখি, যে একটা ভাঙা ব্রিজের ওপর দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিল। একটু পরে সে ওই রিক্সা থেকে একটা ভারী বস্তা নামায়, যেটার ভেতরে একটা মানুষের মৃতদেহ ছিল। এরপর ওই ব্যক্তি একটা ছুরি দিয়ে ওই লাশটার কানে বারবার আঘাত করে এবং লাশটাকে সেখানেই ফেলে চলে যায়। এখান থেকে সিন পরের দিনে একটা স্কুলে শিফট হয়, যেখানে মালার নামের একটা মেয়ে স্টেজে উঠে তার বাবার সম্পর্কে দারুণ কিছু স্পিচ দিচ্ছিল এবং এই সুন্দর স্পিচের জন্যই তাকে একটা পুরস্কারও দেওয়া হয়। তবে এরপর আমরা জানতে পারি মালার তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ তার বাবা তার মাকে মেরে ১৪ বছর ধরে জেলে সাজা কাটছে। অর্থাৎ সে স্টেজে তার বাবার সম্পর্কে যা যা বলেছিল সবই মিথ্যে ছিল। এরপর সিন জেলে থেলেগান নামের এক কয়েদির কাছে শিফট হয়, আর এই থেলেগানই হলো মালারের বাবা। জেলার থেলেগানকে বলে, অনেকেই প্যারোল পিটিশন ফাইল করে আপনজনদের সাথে দেখা করতে যাচ্ছে, তুমি যাচ্ছ না কেন? ১৪ বছর হলো তুমি তোমার মেয়েকে দেখোনি, প্যারোল নিয়ে বাড়ি যাও, মেয়ের সাথে দেখা করে এসো। থেলেগান জেলারকে বলে, আমি ভেবে আপনাকে জানাবো। এখান থেকে সিন নন্দিনী নামের এক ইন্সপেক্টরের কাছে যায়। নন্দিনীর ওপর অভিযোগ ছিল সে ইনভেস্টিগেট করার সময় এক আসামিকে মেরে ফেলেছে। এই কারণের জন্যই তাকে কিছু সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছিল। আজ সে তার সাসপেনশন কাটিয়ে পুনরায় পুলিশ ফোর্সে জয়েন করেছে। অন্যদিকে থেলেগান প্যারোলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখান থেকে সিন মালারের বাড়িতে শিফট হয়। বাড়িতে সবাই অনেক খুশি ছিল, কারণ ১৪ বছর পর বাড়ির ছেলে বাড়ি ফিরে আসছে। কিন্তু একথা যখন মালার শোনে তখন সে অনেক রেগে যায়। সে তার জামা কাপড় ও ছবি নিয়ে সামনের আন্টির বাড়িতে চলে যায়, যাতে থেলেগান অর্থাৎ তার বাবা তার ছবিও না দেখতে পায়। কিছুক্ষণ পর থেলেগান বাড়িতে আসে। অনেক বছর পর নিজের বাড়িতে এসে সে অনেক খুশি ছিল, কিন্তু যখন সে জানতে পারে সে বাড়িতে আসার কারণে তার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, তখন মনে মনে সে খুব কষ্ট পায়। এরপর সিন একটা পার্টি অফিসে যায়। আজ মণিকান্থাংয়ের ছেলে ইলেকশনে দাঁড়ানোর জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছে, তাই পার্টির সবাই খুবই খুশি ছিল। কিন্তু আনবাজ একদম খুশি ছিল না, কারণ অনেক বছর ধরে সে পার্টির সাথে যুক্ত আছে, কিন্তু মণিকান্থাং তার ছেলেকেই ইলেকশনে দাঁড় করিয়েছে। তাই আনবাজ ঠিক করে সে মণিকান্থাংকে মেরে নিজেই পার্টির লিডার হবে। তাই সে মণিকন্দন নামের এক ব্যক্তিকে মণিকান্থাংকে মারার সুপারি দেয়। অন্যদিকে থেলেগান যেহেতু প্যারোলে বাইরে এসেছে, তাই তাকে প্রতিদিন সামনের পুলিশ স্টেশনে গিয়ে সই করতে হয়, আর তার উপর নজর রাখার জন্য ভেলেকান্নি নামের এক পুলিশকেও পাঠানো হয়। থেলেগানের মা তাকে জানায় মালারের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তাই মালারকে দূর থেকে এক ঝলক দেখার জন্য থেলেগান প্রাচীরের সামনে এসে দাঁড়ায়। মালার বাইরে বেরোবে ঠিক সেই সময় তার সামনে একটা স্কুল বাস এসে দাঁড়ায়, যার কারণে থেলেগান মালারকে দেখতে পায় না, আর মালার বাসে উঠে স্কুলে চলে যায়। এরপর থেলেগান পুলিশ স্টেশনে যায় সাইন করার জন্য, আর এখানে আমরা দেখতে পাই ওই থানার ইনচার্জ হলো নন্দিনী। দেরি করে সই করতে যাওয়ার জন্য সে থেলেগানকে অনেক কথা শোনায় এবং ওয়ার্নিং দিয়ে বলে আবারও যদি দেরি হয় তবে তার প্যারোল ক্যান্সেল করে দেবে। পরের সিনে থেলেগানের মা তাকে বলে স্কুলের রাস্তায় গাছ ভেঙে পড়েছে, তাই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলছে না। মালার আজ হেঁটে স্কুলে যাচ্ছে, তাকে দেখতে হলে এখনই যাও। এটা শোনা মাত্রই থেলেগান ভিলেকান্নির চোখ ফাঁকি দিয়ে ছুটে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে তখনই বৃষ্টি শুরু হয়, যার ফলে সে একটা দোকানে গিয়ে দাঁড়ায়। আর সৌভাগ্যবশত মালারও বৃষ্টির থেকে বাঁচার জন্য ওই দোকানে গিয়ে ঢোকে। এত বছর পর নিজের মেয়েকে দেখে থেলেগান চোখের জল ধরে রাখতে পারে না। একটু পরেই কিছু গুন্ডা টাইপ ছেলে সেখানে আসে। তারা মালারকে দেখে নানা রকমের নোংরা নোংরা কথা বলতে থাকে, যা শুনে মালার অনেক রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তার এক বান্ধবী তাকে বলে, তুই ওদের কিছু বললি না কেন? আমি হলে তো আমার বাবাকে গিয়ে বলতাম। মালার বলে, ঠিকই বলেছিস, আমার বাবা যদি থাকতো তাহলে নিশ্চয়ই ওদেরকে শাস্তি দিত। তবে এই কথাটা থেলেগান শুনে নেয় এবং মালার সেখান থেকে যাওয়ার পর ওই ছেলেগুলোকে প্রচুর মারধর করে। কিন্তু তখনই সেখানে পুলিশের গাড়ি আসায় থেলেগান সেখান থেকে পালিয়ে যায়, আর পুলিশ এসে ওই বদমাস ছেলেগুলোকে গ্রেপ্তার করে। পরের দিন থেলেগান পুনরায় থানায় সাইন করতে যায়। সেখানে ওই বদমাস ছেলেগুলো তাকে দেখে পুলিশকে বলে, স্যার এই ব্যক্তি আমাদেরকে কালকে মেরেছিল। এটা শুনে ইন্সপেক্টর আরো রেগে যায়। সে থেলেগানকে বলে, একেই তুই প্যারেলে বাইরে এসেছিস, তার উপর আবার মারপিট করছিস, আজকেই তোর প্যারেল বাতিল করছি। তখন থেলেগান বলে, স্যার ওরা আমার সামনে আমার মেয়েকে উল্টোপাল্টা বলছিল, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। এটা শুনে ইন্সপেক্টর থেলেগানকে সেখান থেকে যেতে দেয়। রাতে থেলেগান এবং ভিলেকান্নি গাড়িতে করে যাচ্ছিল,
থেলেগান ভেলেকান্নিকে বিয়ার খাওয়ানোর লোভ দেখিয়ে মদের দোকানে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আনবাজ মণিকান্থনকে নিয়ে আসে। আনবাজ মণিকান্থনকে সেখানে ড্রপ করে কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখি সেখানে বিক্রম আগে থেকেই লুকিয়েছিল। মণিকান্থন সেখানে আসার সাথে সাথেই সে মণিকান্থনকে ফোন করে জানিয়ে দেয়। মণিকান্থন ভেতরে গিয়ে ড্রিঙ্কস নিতে থাকে আর বাইরে ভেলেকান্নি গাড়িতে বসে মদ খেতে খেতে বেহুশ হয়ে যায়। অন্যদিকে মণিকান্থন লুকিয়ে মদের দোকানের ভেতরে ঢুকে মণিকান্থনকে সেখানেই মেরে ছুরিটা ফেলে পালিয়ে যায়। এদিকে ভেলেকান্নি বেহুশ অবস্থায় থাকায় থেলেগান গাড়ি চালিয়ে বাড়ির দিকে যায়। তখনই তার মনে পড়ে সে আগে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল এবং ঠিক টাইমে গাড়ি হসপিটালে নিয়ে গিয়ে কত মানুষের সে জীবন বাঁচিয়েছে। পরের দিন সিন মদের দোকানে শিফট হয়। ইন্সপেক্টর নন্দিনী খুনের তদন্ত করতে আসে। তবে মণিকান্থনের মৃত্যুতে নন্দিনী মনে মনে খুব খুশি হয়েছিল, কারণ নন্দিনীকে যখন মিথ্যে খুনের অপরাধে সাসপেন্ড করা হয়েছিল তখন মণিকান্থন নন্দিনীকে অনেক অপমান করেছিল। পুলিশ সেখান থেকে কিছু এভিডেন্স কালেক্ট করে তার ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য ল্যাবে পাঠিয়ে দেয়। রাতে ভেলেকান্নি আনবাজকে ফোন করে বলে পুলিশ খুনের হাতিয়ার পেয়ে গেছে, খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আনবাজ তাকে বলে এই কেসে যা জানতে পারবে সবার প্রথমে আমাকে জানাবে। এরপর আনবাজ মণিকান্থনকে বলে তোর জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, তুই কাল খুনের দায় স্বীকার করে নিজেই সারেন্ডার হবি আর পালানোর একদম চেষ্টা করবি না, তাহলে আমি তোকে মেরে ফেলবো। অন্যদিকে নন্দিনী ফরেন্সিক রিপোর্ট থেকে জানতে পারে মণিকান্থনের গলায় 7 বার ছুরি দিয়ে মারা হয়েছিল, তবে তার মৃত্যু হয়েছে নাক ও কান থেকে রক্ত বেরোনোর কারণে। ফরেন্সিক অফিসার নন্দিনীকে আরো 8টি কেস ফাইল দেখায় যাদের মৃত্যু কানের পর্দা ফাটার কারণে হয়েছে। অফিসার জানায় অতীতে এই 8টি খুন যে করেছিল তার নাম ছিল ডেভিড আর তাকে সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। নন্দিনী তদন্ত করে জানতে পারে ডেভিড অর্থাৎ যে আগের খুনগুলি করেছিল সে কানে শুনতে পায় না, এছাড়া সে মুখেও বলতে পারত না। এখানে আরো একটা ব্যাপার হলো ডেভিড অনেক আগেই মারা গেছে। অন্যদিকে থেলেগান আনবাজের কাছে যায় একটা জমির বিক্রির ব্যাপারে কথা বলার জন্য। সে ভেলেকান্নিকে বলে গাড়িতে জমির সমস্ত কাগজ রয়ে গেছে, তুমি একটু এনে দাও। ভেলেকান্নি কাগজ আনতে গেলে থেলেগান আনবাজের কাছে যায়। আনবাজ থেলেগানকে দেখা মাত্রই চিনতে পারে। এখানে আমরা জানতে পারি আনবাজের কপালে যে কাটা দাগটা আছে সেটা থেলেগানের জন্যই হয়েছিল। এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। থেলেগান আনবাজের মুখে একটা প্লাস্টিক জড়িয়ে দেয়, যে কারণে আনবাজের অনেক শ্বাসকষ্ট শুরু হয়। তার শ্বাসকষ্ট কমানোর জন্য থেলেগান তাকে একটা ইনহেলার দেয়, কিন্তু ইনহেলার নেওয়ার পরেই তার শ্বাসকষ্ট আরো বেড়ে যায়, কারণ থেলেগান তার ভেতরে আগে থেকেই অন্য ঔষধ মিশিয়ে রেখেছিল। এরপর আনবাজ শ্বাসকষ্টের কারণে ছটপট করতে করতে সেখানেই মারা যায়। অন্যদিকে ভেলেকান্নি পেপার বের করার সময় দেখে নন্দিনী ম্যাডাম সেই দিকেই আসছে, তাই সে দ্রুত ভেতরে গিয়ে থেলেগানকে সঙ্গে নিয়ে অন্য একটা পথ দিয়ে বেরিয়ে যায়। তবে ভেলেকান্নি কিন্তু ভেতরে কি হয়েছে সে ব্যাপারে কিছুই জানত না। এরপর আনবাজের মৃত্যুর খবর টিভিতে দেখাতে থাকে। অন্যদিকে ডিএসপি নাগালিঙ্গম এইসব মৃত্যুর জন্য নন্দিনীকেই কথা শোনায়, কারণ মণিকান্থন এবং আনবাজ দুজনের সাথেই নন্দিনীর সম্পর্ক ভালো ছিল না। এরপর কেসটা ভালোভাবে স্টাডি করতে করতে তার মনে পড়ে মদ দোকানদার বলেছিল খুনের দিন রাতের বেলায় এক পুলিশ ও তার বিদেশি বন্ধু এখানে এসেছিল। এরপর থানায় বিক্রমের মা আসে তার ছেলের মিসিং কমপ্লেন লেখাতে, কিন্তু ইন্সপেক্টর তার কমপ্লেন নেয় না। সে বলে তোমার ছেলে তো চোর, সে হয়তো মদ খেয়ে কোথাও পড়ে আছে, এবং কথায় কথায় সে নন্দিনীর সামনে এটাও বলে ফেলে যে বিক্রম থেলেগানের মেয়েকে বিরক্ত করছিল, তাই থেলেগান বিক্রমকে মেরেছে। নন্দিনী এটা শোনা মাত্রই তার মনে থেলেগানকে নিয়ে সন্দেহ জাগে। সে থেলেগানের ফাইল দেখে জানতে পারে থেলেগান প্রথমে সেন্ট্রাল জেলে ছিল, পরে তাকে সেখান থেকে অন্য জেলে শিফট করা হয়েছে। এটা দেখার পর নন্দিনী মনে করে যেহেতু সে আগে সেন্ট্রাল জেলে ছিল হয়তো সে ডেভিডকেও চিনতে পারে। অন্যদিকে মদের দোকানদার ভেলেকান্নির ছবি দেখে বলে সেই রাতে এই পুলিশ অফিসারই মদের দোকানে এসেছিল। এখান থেকে সিন থেলেগানের কাছে যায়। এখানে আমরা দেখতে পাই থেলেগান প্রথম থেকেই যে জমিটি বিক্রি করার চেষ্টা করছিল সেই জমিটা বিক্রি হয়ে গেছে, আর আজ থেলেগান অনেক খুশি ছিল কারণ আজকে তার সাথে তার মেয়ের দেখা হবে, কারণ জমি বিক্রির জন্য তার মেয়ের সইও দরকার, সেই জন্য মালার সেখানে আসবে। কিন্তু তখনই সেখানে নন্দিনী এসে খুনের দায়ে থেলেগানকে কলার ধরে টানতে টানতে নিয়ে যায়, যা দেখে থেলেগানের প্রতি মালারের ঘৃণা আরো বেড়ে যায়। রাতেই নন্দিনী থেলেগানকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে যায়। তার উপর অভিযোগ ছিল সে দুজনকে খুন করেছে এবং একটি নাবালক ছেলেকে কিডন্যাপ করেছে, আর দুটি খুনের প্যাটার্ন থেলেগানের জেলের সাথীর খুনের প্যাটার্নের সঙ্গে ম্যাচ খাচ্ছে, অর্থাৎ থেলেগান জেল থেকে খুনের প্যাটার্ন শিখে এসে এই খুনগুলি করেছে। তখন থেলেগান বলে মানছি এই খুনগুলো একই প্যাটার্নে হয়েছে, কিন্তু আমি জেল থেকে বেরোনোর দুদিন আগে নদীর ধার থেকে যে লাশটি পাওয়া গিয়েছিল সেই খুনটাও তো এই একই প্যাটার্নে হয়েছে। নন্দিনী ম্যাজিস্ট্রেটের কাছে এই হত্যার কোনো প্রমাণ দিতে না পারায় তারা থেলেগানকে ছেড়ে দেয়। সিন এরপর ফ্ল্যাশব্যাকে যায়। থেলেগান একদিন জেল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে পুলিশের হাতে ধরা পড়ে যায় এবং পুলিশ তাকে প্রচুর মারধর করে। তখন জেলের ভেতরেই কালীমুথু নামের এক কয়েদি তার খেয়াল রাখে। সে থেলেগানকে বলে তুমি এখানে ভালো মানুষ হিসাবে থাকলে অনেক সুযোগ সুবিধা পাবে, তাছাড়া তুমি এখানে মিথ্যে খুনের দায়ে জেল খাটছো, তোমার উচিত এর বদলা নেওয়া। থেলেগান এর পর থেকে কালীমুথুর দেখানো পথেই চলতে থাকে। সে জেলের সমস্ত কয়েদিদের থেকে নতুন নতুন খুনের প্যাটার্ন শেখে এবং খবরের কাগজ পড়ে বাইরের সমাজে কি চলছে তা নজর রাখত। এরপর একদিন কালীমুথুর ছুটি
হয়ে যায়। সে যাওয়ার আগে থেলেগানকে তার নাম্বার দিয়ে বলে, যখনই তুমি বদলা নিতে প্রস্তুত হবে আমাকে জানিও। কিছুদিন পরেই প্যারোলে বাইরে আসার আগে থেলেগান কালীমুথুকে ফোন করে বলে, মর্গ থেকে একটা মৃতদেহ এনে সেটার গলায় ছুরি দিয়ে আঘাত করে সেই বডিটাকে ব্রিজের উপরে ফেলে দাও। আর কালীমুথু তার কথা মতো এটাই করে। অর্থাৎ মুভির শুরুতে আমরা যে ব্যক্তিকে দেখেছিলাম সেটা ছিল এই কালীমুথু। আর এই মিথ্যে খুনের প্ল্যানটা থেলেগান নিজেই সাজিয়েছিল, যাতে পরের খুনগুলো করার পর সে এত সহজে ধরা না পড়ে। সিন এরপরে বর্তমানে ফিরে আসে। থেলেগানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল বলে মালারকে তার ক্লাসমেটরা উল্টো পাল্টা বলতে থাকে এবং কেউ কেউ তার সাথে মেলামেশাও বন্ধ করে দেয়। এতে মালার খুব কষ্ট পায়। সে বাড়ি ফিরে তার পাওয়া পুরস্কার থেলেগানের সামনেই আছড়ে ভেঙে ফেলে। অন্যদিকে নন্দিনী ইনভেস্টিগেট করার সময় এক অটো চালককে পায়, যে কিছুদিন আগেই বিক্রমকে থেলেগানের জমির কাছে এনেছিল। পুলিশ এরপর থেলেগানের পুরো জমি সার্চ করে বিক্রমের লাশ পায়, যেটা থেলেগানের জমিতেই গাড়া ছিল। পরের দিন থেলেগান যখন থানায় সই করতে যায় তখন বিক্রমের মা তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। থেলেগান তার সার্ভিসের সময় অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, অনেক মায়ের আশীর্বাদ পেয়েছে, কিন্তু আজ প্রথমবার এক মা তার ছেলের খুনের জন্য তাকেই দায়ী করছে। এটা দেখে থেলেগানের অনেক খারাপ লাগে। তবে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট থেকে নন্দিনী জানতে পারে মণিকান্তাঙ্গের খুনের চাকুর ফিঙ্গারপ্রিন্টের সাথে থেলেগানের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ খাচ্ছে না। এই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ খায় বিক্রমের সাথে, যেটা শুনে নন্দিনী কিছুটা অবাক হয়ে যায়। এরপর ভেলেকান্নি নন্দিনীকে পুলিশ রেজিস্টার দেখিয়ে বলে, প্রতিবার বিক্রমের মা রেজিস্টারে সই করতে আসে, কিন্তু শেষবার মণিকান্দান বিক্রমকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার মনে হয় মণিকান্দানকে খুঁজে পেলে খুনিকেও খুঁজে পাওয়া যাবে। এরপর নন্দিনী মণিকান্দানকে গ্রেপ্তার করে তার উপর অনেক টর্চার করতে থাকে। মণিকান্দান মার সহ্য করতে না পেরে সমস্ত সত্য কথা বলে দেয়। সে বলে, আনবাজ মণিকান্তানকে মারার জন্য আমাকে 50 লাখ টাকা দিয়েছিল, কিন্তু বিক্রম এই টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করতেছিল, তাই আমি ওকে মেরে দিয়েছি। নন্দিনী তখন জিজ্ঞাসা করে, তাহলে ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাইনি কেন? মণিকান্দান বলে, আমি খুন করে ছুরিটা বিক্রমের দিকে ছুঁড়ে দিয়েছিলাম, তাই বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট ছুরিতে ছিল, কিন্তু আনবাজের মৃত্যুর পর আমি বিক্রমকেই খুনের জন্য স্যারেন্ডার করতে বলি। তবে বিক্রম এর বিনিময়ে আমাকে আরো 25 লাখ টাকা চায়। তখন আমি বিক্রমকে মেরে ওখানেই পুঁতে দেই। তবে বিক্রম মরার আগে আমাকে বলেছিল মণিকান্তানকে মারার আগেই অন্য কেউ মেরে দিয়েছিল, কারণ তার কান ও নাক থেকে রক্ত বেরোচ্ছিল। আর বিক্রম লাইট অফ করার সময় একজনকে ওখান থেকে বাইরে বেরোতে দেখেছিল। নন্দিনী এরপর পোজেল জেলে যায় ঋষি নামের একটি কয়েদির সাথে দেখা করতে। সে এই সেম প্যাটার্নেই কয়েকটা খুন করেছিল। নন্দিনী সেখানে গিয়ে জানতে পারে ঋষি ও ডেভিডের মতো কালা ও বোবা। নন্দিনী ওই জেলের এরকম 4 জন কালা ও বোবা কয়েদিকে জিজ্ঞাসা করে, তোমরা তোমাদের খুনের প্যাটার্ন কখনো কাউকে শিখিয়েছো? এটা শুনে তারা হাসতে থাকে। নন্দিনী জানতে পারে থেলেগানই এদের ট্রান্সলেটার, অর্থাৎ এরা ইশারায় যা বলতো থেলেগান সেটা বুঝে ওদের কথা বাকিদের জানাতো। নন্দিনী ওই কয়েদিদের বলে থেলেগানই বাইরে এই সমস্ত খুনগুলি করে বেড়াচ্ছে, যা শুনে তারা ইশারার মাধ্যমে বলে এটা কখনোই সম্ভব নয়, থেলেগান খুব ভালো মানুষ। এরপর তারা থেলেগানের অতীতের কথা শোনাতে থাকে। থেলেগান আসলে নার্সিংহোমের ড্রাইভার ছিল। সে সেখানকারই এক নার্স জেনিফারের প্রেমে পড়ে যায়। জেনিফারও কথা বলতে পারত না আর কানেও শুনতে পেত না। থেলেগান জেনিফারের থেকেই সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিল। এরপর তাদের বিয়ে হয় এবং কিছুদিনের মধ্যেই তাদের কোল আলো করে একটা ফুটফুটে সন্তানের জন্ম হয়, যার নাম হলো মালার। অন্যদিকে আনবাজ ও তার লোকজন কাথির নামের এক ব্যক্তিকে মারার জন্য তাড়া করতে থাকে। কাথির থেলেগানকে ফোন করে তাকে বাঁচানোর কথা বলে। আনবাজ কাথিরকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে থেলেগান চলে আসে। এখানে তাদের মধ্যে বিশাল ফাইট শুরু হয়। তখন থেলেগান আনবাজকে একটা বালতি ছুঁড়ে মারে, যার ফলে তার কপাল কেটে যায়। জেনিফার কাথিরের ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে। পরের দিন কাথির পুলিশকে বলে, ইন্সপেক্টর নাগালিঙ্গমের বোন আর আমি একে অপরকে ভালোবাসি, কিন্তু নাগালিঙ্গম আমাদের ভালোবাসা মেনে নেয়নি। সে এবং মণিকান্তাং দুজন মিলে আমাকে মারার চেষ্টা করে। সেই সময় থেলেগান এসে আমাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে নাগালিঙ্গম যখন জানতে পারে কাথির তার নামে কমপ্লেন করেছে আর এই সব কিছুর পিছনে রয়েছে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, তখন সে এই ব্যাপারটা ইগোতে নিয়ে নেয়। সে একদিন থেলেগানকে ফোন করে বলে, রোডে একটা লরি একটা অটোকে ধাক্কা মেরেছে, ধাক্কার কারণে অটোটি পুরো উল্টে গেছে। সেই অটোতে একটা মেয়ে আছে, তবে তার কিছুই হয়নি। মেয়েটা কানে শুনতে পায় না আর কথাও বলতে পারে না। এক গোঁবওয়ালা ব্যক্তি একটা ধারালো অস্ত্র নিয়ে তার পেটে গেঁথে দিয়েছে। এসব শুনে থেলেগান অনেক ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে নাগালিঙ্গম তার স্ত্রী জেনিফারের কথাই বলছে। সে অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত সেখানে যায় এবং জেনিফারকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। রাস্তায় নাগালিঙ্গমের লোক তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে থেলেগান বহু বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে তার স্ত্রীকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার জানায় রাস্তাতেই তার স্ত্রী মারা গেছে। থেলেগান তার স্ত্রী জেনিফারকে হারিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কিছুদিন পর পুলিশ জেনিফারের ওপর তার স্ত্রীকে খুন করার অপবাদ লাগিয়ে তাকেই বন্দী করে। তারা রিপোর্ট বানায় কাথিরের সাথে জেনিফারের অবৈধ সম্পর্ক ছিল, আর এটা থেলেগান সহ্য করতে না পেরে জেনিফারকে হত্যা করেছে। আর এতে আনবাজ থেলেগানের বিরুদ্ধে সাক্ষ্যও দেয়। কোর্ট থেলেগানকে
নন্দিনীকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা শোনায়। তবে এসব শুনেও নন্দিনীর মন একটুও গলেনি। সে বলে হতে পারে এই খুনটা থেলেগান করেনি, তবে বর্তমানে বাইরে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করেছে। এখান থেকে সিন থেলেগানের কাছে শিফট হয়। এরপর আমরা আসল ঘটনা জানতে পারি। সেই দিন ভিলেকান্নি বেহুশ হওয়ার পর থেলেগান ভেতরে গিয়ে মণিকান্থাংকে বেঁধে একটা মেটাল দিয়ে বিকট আওয়াজ করতে থাকে, যার আওয়াজ শুনে মণিকান্থাংয়ের কানের পর্দা ফেটে যায় এবং সে সেখানেই মারা যায়। আজ ছিল থেলেগানের প্যারোলের শেষ দিন। নন্দিনী সন্দেহ করে আজকে থেলেগান নিশ্চয়ই নাগালিঙ্গমকে মারার চেষ্টা করবে, তাই সে থেলেগানের বাড়ির চারিপাশে পুলিশ পাহারার ব্যবস্থা করে। তবে নাগালিঙ্গমের প্ল্যান অন্যই ছিল। সে এক পুলিশকে ফোন করে বলে যখন থেলেগানের বাড়ির সামনে দিয়ে রথ যাবে তখন ফটকা ফাটা শুরু হলেই থেলেগান পালাচ্ছে বলে ওকে গুলি করে দেবে। অন্যদিকে থেলেগান পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাঁচিল টপকে মেলায় যায় এবং একটা পুলিশের ওয়াকিটকি নিয়ে নাগালিঙ্গমের কাছে থাকা সমস্ত পুলিশকে ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত করে দেয়। এরপর হঠাৎ করেই মেলায় লাইট চলে যায়, তবে কিছুক্ষণের মধ্যেই আবার লাইট চলে আসে। নন্দিনী বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল আছে, তাই সে দ্রুত নাগালিঙ্গমের কাছে যেতে থাকে। এর মধ্যেই থেলেগান নাগালিঙ্গমকে কিডন্যাপ করে। থেলেগান তাকে মারতে মারতে আধমরা করে পালিয়ে যায়। তখন নন্দিনী এসে ডিএসপিকে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এর কিছুক্ষণ পরেই সেখানে আরো একটা অ্যাম্বুলেন্স আসে। এখানে আমরা বুঝতে পারি আসলে নাগালিঙ্গমকে থেলেগান তার অ্যাম্বুলেন্সে করেই নিয়ে গেছে। এরপর দেখতে পাই রাস্তাতেই ডিএসপি মারা গেছে। অন্যদিকে নন্দিনী যখন থেলেগানকে খোঁজার জন্য তার বাড়িতে যায়, সে দেখে থেলেগান বাড়িতেই আছে, যার ফলে এই সিরিয়াল কিলিং এর কেসটা আনসলভ হয়েই রয়ে যায়। পরের দিন প্যারোল শেষ হওয়ায় থেলেগানকে আবার জেলে ফিরে যেতে হয়। নন্দিনী থেলেগানকে গ্রেপ্তার করতে না পারলেও তাকে পুনরায় জেলে ফিরে যেতে দেখে সে মনে মনে অনেক খুশি হয়। কিছু মাস পর নন্দিনী জেলে থেলেগানের সঙ্গে দেখা করতে আসে, আর এই প্রথমবার জেলে তার সাথে দেখা করার জন্য তার মেয়ে মালারও আসে। অর্থাৎ নন্দিনী হয়তো বুঝতে পেরেছিল থেলেগান যা করেছে তাতে তার কোনো ভুল ছিল না, তাই সে মালারকেও তার বাবার আসল গল্পটা বলে, যা শুনে মালারের মনে তার বাবার প্রতি যে ঘৃণাটা ছিল সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। মালার তার বাবাকে দেখে কাঁদতে থাকে এবং তার আঙুল ছুঁয়ে প্রথমবার তাকে বাবা বলে ডাকে, যা শুনে থেলেগানের চোখে জল চলে আসে। এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।